আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি যে আপনারা সবাই ভালো আছেন। আল্লাহ তাআলার রহমতে আমিও আমার পরিবারকে নিয়ে অনেক ভালো আছি। আজকে আমি বানাবো গরুর মগজ ভুনা। আমি এখানে আস্ত একটা মগজ নিয়ে নিছি। মগজটাকে ঠান্ডা পানিতে একটু লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব, আধা ঘন্টার মতো রেস্টে রেখে দিব। এখানে আমি বাটার জন্য কিছু কাঁচা লঙ্কা, আদা, রসুন, গোটা জিরা নিয়ে নিচ্ছি। এগুলোকে আমি পাটাতে বেটে নিব। আরও নিয়ে নিচ্ছি রান্না করার জন্য কুচানো পেঁয়াজ। বাটা মশলায় যে কোনো রান্নাতে দিলে রান্নার স্বাদটা দুগুণ বেড়ে যায়। স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা, অনেক ভালো লাগবে। আমার ভিডিওটির যদি কোনো অংশ আপনাদের ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। একটু পরিমাণে পানি দিয়ে ভালোভাবে বেটে নিব। জিরা, আদা, রসুন বাটাটা আমার ফাইনালি হয়ে গেছে। এবার আমি প্লেটে তুলে নিব। একইভাবে আমি কাঁচা লঙ্কা আর পেঁয়াজ একসাথে ভালোভাবে বেটে নিব। কাঁচা লঙ্কা পেঁয়াজ বাটা আমার হয়ে গেছে। এবার আমি প্লেটে তুলে নিলাম। আমার মশলা বাটাবাটি কমপ্লিট হয়েছে। এবার মগজটার অবস্থা দেখা যাক। দেখুন বন্ধুরা, মগজ থেকে অনেকটা নোংরা পানি বের হয়েছে। আমি ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিলাম। এবার আপনাদেরকে মগজটা পরিষ্কার করা দেখাচ্ছি বন্ধুরা। মগজের উপরে একটা পাতলা লেয়ার আছে, সেটাকে আলতো হাতে লাহে লাহে টান দিয়ে তুলব। মগজের উপর হালকা লাল লাল রোগগুলো আছে, সেগুলোকেও টান দিয়ে তুলে নিব আলতো হাতে। আমি মাঝে মাঝে পানিটাকেও পাল্টে নিচ্ছি। দেখুন বন্ধুরা, মগজটা আমার ভালো করে সাফা করা হয়েছে। দেখুন বন্ধুরা, আমি কত সুন্দরভাবে পরিষ্কার করে নিছি। এবার একটা নাইফের সাহায্যে ভালোভাবে কেটে নিব। পিসগুলো আমি বেশি ছোট করব না, আবার বেশি বড় করব না, যাতে মুখে লাগে যে আমি কি খাচ্ছি। ভালোভাবে ছোট ছোট পিস করে কেটে নিব। দেখতে থাকুন ভিডিওটা। আমার মগজ কাটাকুটার কাম শেষ। দেখুন বন্ধুরা, আমি কিভাবে পিস পিস করেছি। বেশি ছোট না, বেশি বড় না, এভাবে পিসটা রাখবেন। এবার আমি গ্যাসের চুলা অন করে দিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে হাফ কাপ সর্ষের তেল দিয়ে নিলাম। তেলটাকে ভালোভাবে গরম করে নিব। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে কুচানো পেঁয়াজ দিয়ে দিব। কুচানো পেঁয়াজ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিব। ফোড়নের জন্য একটা তেজপাতাও ছিঁড়ে দিয়ে দিলাম, আর গোটা জিরাও দিয়ে দিব। ভালোভাবে একসাথে ভেজে নিব। এবার আমি বাটা মশলাগুলি দিয়ে দিব। পেঁয়াজগুলির সাথে বাটা মশলাটাও ভালোভাবে ভেজে নিব। একটু বাদামি লাল লাল কালার করে ভেজে নিব। বেশি ভাজতে হবে না বন্ধুরা, অল্প একটু ভাজলে হয়ে যাবে। এর মধ্যে এখন আমি 1 কাপ পানি দিয়ে দিব, আর গুঁড়ো মশলা দিয়ে দিব।
পরিমাণ মতো লবণ দিয়ে দিব হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, লঙ্কা গুঁড়ো 2 চা চামচ দিয়ে দিব। দিয়ে ভালোভাবে মেখে নিব। ভালোভাবে নাড়াচাড়া করে দিব। দেখুন বন্ধুরা, পানিটাও শুকিয়ে এসেছে। এবার আমি এর মধ্যে মগজগুলিকে দিয়ে দিব। মগজগুলিকে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিব। নাড়াচাড়া করে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে রাখার পর দেখুন কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে। এবার গ্যাসের আঁচটা লো ফ্লেমে রেখে 2 মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখে দিব। আমি কিন্তু এখনো পর্যন্ত কোনো পানি ব্যবহার করিনি। দেখতে থাকুন বন্ধুরা আমি কিভাবে রান্না করছি। এবার ঢাকনাটা খুলে দেখি অনেকটাই কালার চেঞ্জ হয়েছে। এখন আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে ঢাকনাটা লাগিয়ে দিব। মিনিট পর ঢাকনাটা খুলে দেখি পানিটা শুকিয়ে গেছে। এবার আমার রান্নাটা কমপ্লিট হয়েছে। দেখুন বন্ধুরা ফাইনাল কালারটা দেখুন অনেক সুন্দর হয়েছে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।